3 ঘন্টা যাবত ওয়েট করতেছি, কিন্তু গাড়ি পাচ্ছি না। আমার আরো আছে অনেক জ্যাম, মানে অনেক দূরের পথে আসার পরেও তবুও পাচ্ছি না গাড়ি। কিশোরগঞ্জ বাস পাইছেন? না, কি বলে বাসের ড্রাইভাররা? কইতারি না, বলতে পারেন না। কতক্ষণ ধরে বসে আছেন? সন্ধ্যা উঠতে বলেছি, ভাড়া কত চায়? কইতারি না গেছে। ভোট দিতে যাচ্ছেন? ভোট দিবেন? 3 ঘন্টা যাবত ওয়েট করতেছি, কিন্তু গাড়ি পাচ্ছি না। আমার আরো ছেলে আছে, তারা ভোটার। আমি গাড়ি পাচ্ছি না, অনেক কষ্ট করতেছি। ছোটো এক বাবু যাবে ভোটের উৎসবে, বাবুটার সঙ্গে অনেক কষ্ট করতেছি। এখানে কোনো গাড়ির কোনো খোঁজখবর তাল কোনো কিছু নিতে পারতেছি না। কাউন্টার থেকে বলছে অন্য গাড়ি নেই। আর কিছু গাড়ি আছে, তারা সিন্ডিকেটের মতো অবস্থায় রাখছে, তারা অনেক ভাড়া চাহিয়া মানে চুপচাপ বসে রয়েছে। এই হলো আমাদের পরিস্থিতি। গাড়ি আসে না, আমি 3 ঘন্টা ধরে আসছে, 3 ঘন্টা ধরে পাইতেছি না। আছে অনেক জ্যাম, মানে অনেক দূরের পথে আসার পরেও তবুও পাচ্ছি না গাড়ি। মানে যে জ্যাম, আশা করা যায় রাত তো শেষ হবে না, যাওয়া হবে না মনে হচ্ছে যে জ্যামে। কাউন্টার থেকে কি বলছে? যে কাউন্টারে অনেক জ্যাম, তো আমি তো যাওয়ার মতো কোনো সিস্টেম পাইতেছি না। মনে হচ্ছে না যে আজকে রাতে যাইতে পারবো। তো মহাখালীতে অবস্থিত করতে হবে, দেখি কি করা যায়। ভোটের পরিবেশ কেমন দেখছেন? জি, আশা করা যায় ভোটের পরিবেশ অনেক ভালো, কিন্তু আমরা তো গাড়ি পাচ্ছি না। আমি যাব নেত্রকোনাতে, কিন্তু আমি বাস পাচ্ছি না। এবং আমরা ধানমন্ডি থেকে এখানে আসছি মহাখালী টার্মিনালে, বাস টার্মিনালে। এখন বাসের জন্য অপেক্ষা করছি। আর যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছে, তারা সিট পাচ্ছে না এবং বাসের টিকিট পাচ্ছে না। তার জন্য আমরা দেখছি হিউজ পরিমাণ যাত্রীরা সিরিয়ালে দাঁড়িয়ে আছে। এবং গিয়ে যত পরিমাণ কিনা সিট, একটা বাসের মধ্যে 40 এবং 52টা সিট থাকে, তার থেকেও বেশি পরিমাণে যাত্রীরা সিরিয়ালের মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু যাত্রীরা ভোগান্তির মধ্যে, আগামীকালকে নির্বাচন উপলক্ষে ঈদের থেকেও বেশি মানুষের মধ্যে যে একটা আমেজ সৃষ্টি হয়ে গেছে। নির্বাচনের আমেজ সৃষ্টির কারণে সবাই বাড়িতে যাচ্ছে। 3 থেকে 4 দিন ছুটি পাওয়ার মাধ্যমে সবাই বাড়িতে যাচ্ছে এবং সবাই আত্মীয় স্বজন নিয়ে একটা উৎসবের মাধ্যমে আমরা নির্বাচন চাচ্ছি। এবং দেশে যেন একটা সুন্দর পরিবেশ সৃষ্টির মধ্যে দুর্নীতিমুক্ত দেশ করতে পারি, সেই অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করার জন্য একজন প্রতিনিধি নির্বাচন করছি। এখন আমরা চাচ্ছি যে আমাদের যাতায়াত ব্যবস্থা যেন আরও সুবিধা হয়, আমরা যেন সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারি, এরকম একজন সরকার আমরা চাচ্ছি।